আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদে বর্ণেশ্বর বাবার কাছে। তো এই যে দেখুন রাস্তা, কত সুন্দর রাস্তা, আর সবুজে সবুজে মানে একদম পুরো ভরা রাস্তা। আর এই যে পুকুর, মানে মন্দির ঢোকার আগেই একটা বেশ বড় পুকুর আছে। তো ওই পুকুরটা পার হয়ে তারপরে আমরা যাব বর্ণেশ্বর বাবার কাছে। তো আমরা এই যে দেখুন পৌঁছে গেছি মন্দিরে। ওই যে দেখুন মন্দিরের কাছে বাঁধানো, পুরো বাঁধানো ঘাট আছে। আর জলটা খুব সুন্দর, মানে এত পরিষ্কার জল, মানে খুব খুব ভালো পরিবেশ এখানকার। আর এই যে দেখুন আমরা যখন পৌঁছাই তখন মোটামুটি 1টা বাজছে, কিন্তু এখন পর্যন্ত এই যে দেখুন টোটো, কতগুলো টোটো আছে, মানে এখনও বেশ লম্বা লাইনই ছিল। তবে সকাল থেকে আসলে মোটামুটি হয়তো অনেক দূরেই থাকতাম। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা প্রভুর দর্শন পেয়ে গেছি। তো এই যে এখানেও হালকা ফুলকা দোকান টোকানও বসেছে, বেশ সব কিছুই আছে। আর পুজো দেওয়ারও মোটামুটি ফল ফুল সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। আর খাবারেরও ব্যবস্থা আছে। তো বেশ ভালো লাগলো, আর পরিবেশটাও খুব ভালো। যাই হোক, তারপর এই যে কিছু ভিডিও বানিয়ে নিলাম লাইনে দাঁড়িয়ে থেকে। দেখুন কত লম্বা লাইন দাঁড়িয়ে আছি আমরা। তো যাই হোক, পৌঁছে গেলাম। তার আগে এই যে বাঁধানো একটা ঘাট আছে, তো ওই ঘাটে গিয়ে একটু হাত পা একটু ধুয়ে নিলাম, গাড়িতে করে গেছিলাম। তো একটু ধুয়ে নেওয়ার পরে যে ঘাটটা দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার জল, আমার তো খুব ভালো লাগছিল। এই যে দিদির সাথে একটা সেলফি নিয়ে নিলাম, তারপর চলে গেলাম প্রভুর কাছে। এই যে দেখুন মন্দিরটা, আবার এখানে একটা কি আশ্চর্য জিনিস আছে, মানে শিব মন্দির তো প্রথমত শিব ঠাকুরের, মানে বৈষ্ণব শিব ঠাকুর, কিন্তু এখানে আবার দেখছি বলি হয়। তো যাই হোক, ওখানে দেখলাম একটা আশ্চর্য জিনিস। তারপর মন্দিরে আমরা পৌঁছে গেলাম। ভোলে বাবার পুজো খুব ভালোভাবে দিলাম। পুরোহিত মশাই খুব ভালোভাবে আমাদের পুজোটা দিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগলো পুজো দিতে, মানে নিজে নিজে পুজোটা দিলাম, কিন্তু বেশ মন ভরে পুজো দিলাম ঠাকুরের। তারপর আমরা কি করলাম, তারপর আমরা পুজো টুজো দিলাম, জল ঢাললাম। আর এই যে দেখুন কত লম্বা একদম লাইন দিয়ে আছে ভিতরটাও, কিন্তু ভেতরে ঢোকার পরে যখন দেখছি, মানে বেশ সুন্দর লাগছিল দেখতে। মানে ঠাকুরটা একটা বেশ গর্তের মধ্যে, তারপরে এই যে শিব ঠাকুর। তো সবাই মিলে আমরা মানে মন ভরে ঠাকুরের পুজো দিয়েছি, সব থেকে বড় কথা এটাই। আর আমি যখন পুজো করছিলাম তখন তো কেউ ভিডিও করার ছিল না। যাই হোক, তা আমার পুজো করার পরে দিদিরা পুজো করছিল, তো তখনই আমি একটু ভিডিওটা বানিয়ে নিলাম দিদি দাদা যখন জল ঢালছিল। তো এই যে দেখুন পুরোহিত মশাইও খুব ভালোভাবে আমাদের পুষ্পাঞ্জলি বা পুজো নাম গোত্র সব দিয়ে বেশ খুব ভালোভাবে পুজোটা হয়ে গেল। পুজো হওয়ার পরে তারপরে আমরা একটু ঠাকুরের একটু আরতি করে নিলাম সবাই। তো আপনারা যদি পারেন এই মন্দিরে আসতে, অবশ্যই একবার ঘুরে যাবেন, দেখবেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে।